সাতক্ষীরা ও ঠাকুরগাঁওয়ে সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। অন্য কাজের পাশাপাশি বাড়িতেই গড়ে তুলেছেন ছোট ছোট খামার। এসব খামার উৎপাদিত হাঁস ও ডিম বিক্রি করে উদ্যোক্তা হিসেবে নজর কেড়েছেন সবার। সহায়তা দিচ্ছে স্থানীয় ভেটেরিনারি ও বেসরকারি অফিস। সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নের আবু সাইদ আলফুন নাহার দম্পতির সংসারে ছিল দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সচ্ছলতা ফেরাতে বেসরকারি সংস্থা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন থেকে হাঁস পালনের ওপর দুদিনের প্রশিক্ষণ নেন আলফুন। 50টি মাস্কভি হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন যাত্রা। বছর ঘুরতে না ঘুরতে এখন 300 হাঁসের খামার তার। পাশাপাশি বাচ্চা ফুটিয়ে নিজে পালন এবং সরবরাহ করেন। 700 ডিমের মেশিন আর একটা 3000 ডিমের মেশিন। এই হাঁসের ডিম বাচ্চা ফুটাই, আবার এই বাচ্চা আমি মনে করেন 1 সপ্তাহ রাখার পরে বিক্রি করি। আমি বাচ্চা বিক্রেতা করি, বড় হাঁস কেজিতে 400 টাকা ওজনে বিক্রেতা করি। আপার কাছে ছোট ছোট বাচ্চা নিয়েছি, নিয়ে আমিও মেরি হাঁসের খামার করা শুরু করে দিছি। এই হাঁস পালনে খামারিদের বিভিন্ন প্রশিক্ষণ এবং সহায়তা দিচ্ছে ভেটেরিনারি অফিস। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। খামারিদের এই হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ, এছাড়াও হাঁসের ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগের টিকা সরবরাহ করা হচ্ছে। মাস্কভি হাঁসের জলবায়ু সহিষ্ণু হওয়ার, এর মৃত্যু হার কম, এর দ্রুত বৃদ্ধি পায়। এর মার্কেট লিঙ্কেজটা অনেক ভালো হওয়ায় খামারিরা এটা বিক্রি করে দাম পায়। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বছরের বেশিরভাগ সময় কৃষিকাজ না থাকায় অর্থ কষ্টে ভুগতে হয় অনেক পরিবারকে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO 20 জন নারীকে পেকিন হাঁস পালনের প্রশিক্ষণ দেয়। 50টি হাঁস তারা দিছে, তা বিক্রি করে আমরা 15,000 টাকার মতন লাভ পাইছি। এখন আমরা নিজের চেষ্টায় তাদের সহযোগিতার মাধ্যমে 350 হাঁস পালন করছি। 350 হাঁস আনছি। 45 দিনের টার্গেট আছে। আমার স্ত্রী আমার জন্য হয়তো এই মাসে 80 থেকে 1 লক্ষ টাকা আমাকে দিবে। ভ্যাকসিনেশন সহায়তা, তাদের চিকিৎসা সেবা এবং তাদেরকে যে টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু আমরা ESDO সহায়তায় করছি। প্রশিক্ষণ আর উদ্যমের সমন্বয়ে ভাগ্য বদলাচ্ছে নারীদের। DBC নিউজ ডেস্ক।